গাইস আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমরা ঝাড় জঙ্গলে, আরে বাঁশঝাড়। এই বাঁশঝাড়ে আমরা কোথায় যাচ্ছি কেউ গেস করতে পারবেন? আমরা যাচ্ছি আজকে মাছ ধরতে। এই যে আমাদের সাথে আছে পটল, মানে মাছ খাবে না, আমরা খাবো। আর এই যে আমাদের সাথে ছিপ আছে, আমাদের সাথে মঈন ভাইয়া আছে এখানে। মঈন ভাইয়া বলো। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি মাছ মারতে অনেক দিন পর বৃষ্টির দিনে। চলেন আমরা উপভোগ করি মাছ মারা। এটা হচ্ছে আমাদের একটা বড় ভাই আছে, শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাইয়ার শ্বশুরবাড়ি এলাকার পুকুর। আমরা সেই পুকুরে যাচ্ছি মাছ মারতে। এলাকায় কীর্তন হচ্ছে, আপনারা হয়তো বা আওয়াজ পাচ্ছেন। আবার বৃষ্টি চলে আসছে। তো এই হচ্ছে পুকুরটা, চমৎকার একটা পুকুর। কালকে পুকুরটা দূর থেকে ভালো লাগে তো, লাল মাটিয়া দেখাই যে অনেক সুন্দর লাগতেছে, সুন্দর ছবি আসবে, ভিউটা সুন্দর। কালকে এখানে আমরা অনেক মাছ ধরছি, কালকে রাত 1টা পর্যন্ত আমরা এই পুকুরেই মাছ মারছি। মাছ মারার পরে আমরা মাছগুলোকে ফ্রাই করছি, নিজেরাই বানায় ফ্রাই করছি। ফ্রাই করে আমরা হচ্ছে মাছ খায় দেয়। রাত্রে 2টার দিক গেছি বাসায়। হচ্ছে পুকুর, মঈন ভাইয়া রেডি হয়ে গেছে অলরেডি। ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, অনেক সুন্দর। আসলে গ্রামের পরিবেশ না দেখা যাচ্ছে, গ্রামের পরিবেশ আসলে এই জন্যই খুব ভালো লাগে আমার কাছে। আমাদের সাথে ইমন ভাইয়া আসছে। ইমন ভাইয়া কি নিয়ে আসছে? ফিড নিয়ে আসছে আমাদের পুকুরে মাছ নিয়ে। অল্প একটু ছিটাই দাও, আমরা অলরেডি ছিটাই দিছি। ব্যাস ব্যাস ব্যাস, এই যে দেখেন আমাদের পুকুরে বড় বড় মাছ। এখন আমরা এগুলা ধরবো, আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন বসে আছি গাইস, জুতার অবস্থা দেখেন। বসে আছি, ইমন ভাইয়া আমাদের ছিপ আটকে স্লিপ কাটে পড়ে যাবে দেখিও। আমাদের ছিপগুলো পানির মধ্যে আটকে গেছে, মাছ খায় বাঁশের মধ্যে আটকায় দিছে। এখন সেটাই হচ্ছে তুলতে যাচ্ছে। এই যে একটা অন্তত ব্লগের মধ্যে ব্লগ একটা হয়তো বা তুলে ফেলছে মনে হয়। ও সাবাস, সাকসেসফুল। সাবাস ভাইয়া, এটাকে এইদিকে রাখো। হ্যাঁ, তুমি আর এটা হাতে নেওয়ার আশা করিও না, আমি হাতে নিব। এখানে আছে ইয়ন ভাইয়ার আরেকটা। তোমার মানে কোনো কাজ নাই, তুমি 2টা ছিপি আটকাই দিলা। না আমি কেন আটকাবো? মাছ আটকাইছে। তুমি ইচ্ছা করে জায়গাতে দিচ্ছ না, আমি ইচ্ছা করে কেন দেবো? ওখানে মাছ আটকাইছে, ওটার সাথে মাছ আছে দেখিও। আগা বয়েলটা আছে, আগা বয়েলটা। গাইস আপনাদেরকে আমি একটু দেখাই যে এখানে যে আমরা যে মাছও পাইছি এটাও দেখাই। এ বাস স্যান্ডেল তো 2, হ্যাঁ স্যান্ডেল 2 কেজি মাছ আছে বললাম না, ওটার সাথে মাছ ছিল। মাছ ওটা 2বার টানতে ছিল পরে। আল্লাহ রে, এখানে মাছ পাইছি আমরা। জুতা 4 কেজি ওজন হয়েছে। ইয়ন আমাদের হচ্ছে ফিশারম্যান। ওই যে মাছ আটকে আছে, কি বলছিলাম? ও ও ও ও ও হেভি ব্লগ হচ্ছে এটা। ও ও মাছটা প্যাচ খাওয়াই দিছে ইয়ন ভাইয়া ছিপে। দাঁড়াও, আমাকে ছিপটা দাও, আমি সুতাটা টানে ধরি। ছিপটা দাও। ইয়া, হ্যাঁ এবার তুমি সুতার মাছটাকে ঘুরায় ঘুরায় তুলো। হ্যাঁ কি করতেছো ভাইয়া? কোন দিক দিয়ে প্যাচ খেয়ে চলে? ওটা ভাঙে নি তো, এটা ভাঙে না। ওটা তো ভিজছে ভাইয়া, ওটা ভাঙতে পারবা না। ওর দিকে করে নিল। আবাস তেলাপিয়াটা ফ্রাই হবে সেই। ও দাও, ছাড়া দাও ভাইয়া। একটু হাতে হাতে মাছটা নিয়ে দেখাও। ছবি তুলে নিচ্ছি তোমার, এই ছবিগুলো পরে এডিটে কাজে দিবে। মাছটা দেখেন, বড় তেলাপিয়া মাছ। নাও মাছটা ছুটাও ছুটাও ছুটাও, আরে ছুটাও ছুটাও ভাইয়া। তুমি হচ্ছে তেলাপিয়া চাষি। দেশি মালটা বেটা, মালটা এমন ভাবে আটকাইছে, ওই যে ওখানে ভাগ হয়ে গেছে ভাই। এতক্ষণ যে আটকে ছিল তাও পালায়নি। 1 কেজি হবে না ভাইয়া তেলাপিয়াটা? না, তাহলে 2 কেজি, 3.5 কেজি। আরে একটু খালি ফাঁকা ছিল, এই দেখো কত বড় ফাঁকাটা। ও তো টানে ছিল না, টান খাইছিল।
ছিট খাইস না বাবু। নো ভাইয়া আবার আমরা কন্টিনিউ করি। সরো সরো। ও গাইস, আমরা শেষ, মাছ মারতে মারতে খুব ক্লান্ত, শুয়ে পড়ছি এখন। এই যে ইয়ান ভাই এখানে আছে। গাইস এখন বাড়ি যাব, অনেক ক্লান্ত। আমাদের অবস্থা খুব একটা ভালো না, আমরা একদম শুয়ে টুয়ে শেষ এক একজন। আমাদের মাছগুলো দেখেন কতগুলো মাছ, এখানে কিন্তু মেলা মাছ আছে, সব তেলাপিয়া 2 কেজি 2.5 কেজি করে, বড় বড় তেলাপিয়া সব। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকেন, ঠিক আছে, দেখা হচ্ছে, আবার দেখা হবে। তারা টাড়াং টুডুং টাড়াও। এই যে পুকুরটা, এই পাশে ন্যাচারাল পরিবেশ। ও ওয়াও, আমাদের এই যে মাছ মারা শেষ, এই যে বালতিতে সব মাছ এটা নিয়ে যায়, এখন বারবিকিউ পার্টি হবে। এই যে পুকুর, এই যে আমাদের মিম ভাইয়া আর মহিন ভাইয়া হাফসে গেছে মাছ মারতে মারতে, ওই জন্য শুয়ে আছে। এই যে এটা স্বপন ভাইয়ার শ্বশুর বাড়ির পুকুর। গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। এই যে হাফসে গেছি। হাফসে গেছি। মিম